আসসালামু আলাইকুম। শান্তি চুক্তির প্রথম ধাপে একমত হামাস ও ইসরায়েল। জিম্মি ও বন্দীদের মুক্তির পথ খুলল। শুনছিলেন বিশেষ সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেই। ইসরায়েল ও হামাস গাজায় শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে বাস্তবায়নে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইসরায়েল ও হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে। এর অর্থ হল, খুব শীঘ্রই সব জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল নিজেদের সেনাদের নির্ধারিত একটি লাইনে সরিয়ে আনবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই চুক্তিকে ইসরায়েলের জন্য একটি মহান দিন বলে অভিহিত করেছেন। এই চুক্তি অনুমোদনের জন্য বৃহস্পতিবার তার সরকারের একটি বৈঠক আহ্বান করেছেন। একই সাথে ট্রাম্প এবং এই চুক্তির সাথে সংশ্লিষ্ট দেশগুলোকে তা পুরোপুরিভাবে মেনে চলতে ইসরায়েলকে বাধ্য করার জন্য আহ্বান জানিয়েছে হামাস। শান্তি চুক্তি সই হবার খবরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে গাজাবাসীকে। ইসরায়েলেও অনেকে আনন্দ প্রকাশ করেছেন। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পাল্টা জবাবে গাজায় ইসরায়েল সামরিক অভিযান শুরু করার 2 বছর 2 দিন পরে মিশরে এই সমঝোতার আলোচনা শুরু হয়। হামাসের ওই হামলায় প্রায় 1200 জন নিহত এবং 251 জনকে জিম্মি করা হয়েছিল। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সে সময় থেকে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে অন্তত 66,183 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 20,179 জনই শিশু। মধ্যপ্রাচ্য একত্রিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প ঘোষিত 20 দফা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল ও হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সব পক্ষকে ন্যায্যভাবে আচরণ করা হবে এবং এটি একটি শক্তিশালী এবং চিরস্থায়ী শান্তির দিকে অগ্রসরের প্রথম পদক্ষেপ। ইসরায়েলি সরকার এই চুক্তি অনুমোদনের জন্য বৃহস্পতিবার তার সরকারের একটি বৈঠক আহ্বান করেছেন। এরপর একটি যুদ্ধবিরতি কার্যকর হবে। এরপর বাকি জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং গাজার বেশ কিছু জায়গা থেকে সেনা প্রত্যাহার করা হবে। ট্রাম্পের ব্যক্তিগত উদ্যোগে শান্তির জন্য আলোচনা আরও জোরদার হয়েছে। কেবল হামাসকেই নয়, তিনি ইসরায়েলকেও শান্তি চুক্তির জন্য চাপ দিয়েছেন। 2 বছর পরে গাজা যুদ্ধ অবসানের এমন আশা থাকলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে আলোচনা এখনও বাকি আছে। যেমন গাজা কে পরিচালনা করবে এবং হামাসের ভবিষ্যৎ কী হবে, সেই পরিকল্পনা এখনও করা হয়নি। এদিকে ফক্স নিউজের শন হ্যানিটিকে ট্রাম্প বলেছেন, এখন মানুষের যত্ন নেওয়া হবে। এটি একটি ভিন্ন পৃথিবী হতে যাচ্ছে। আমি মনে করি সত্যি মধ্যপ্রাচ্য একত্রিত বা সংঘবদ্ধ হয়েছে। আমরা বিশ্বাস করি গাজা অনেক নিরাপদ জায়গা হতে যাচ্ছে এবং এটা এমন একটি জায়গা হবে যেখানে পুনর্গঠন হবে। একই সাথে অঞ্চলের অন্যান্য দেশগুলো এই পুনর্গঠনে সাহায্য করবে, কারণ তাদের কাছে প্রচুর সম্পদ আছে এবং তারা দেখতে চায় যে এটা ঘটছে। ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি আসবে। আমি খুবই আত্মবিশ্বাসী। এছাড়া শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের পরে গাজা পুনর্গঠন করার কথা জানিয়েছেন ট্রাম্প। ফক্স নিউজের শন হ্যানিটির সাথে ফোনে কথা বলার সময় ট্রাম্প জানিয়েছেন, শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের পরে যা আসে সেটা হলো, আপনি দেখতে পাবেন মানুষ একসাথে থাকবে এবং গাজা পুনর্গঠিত হবে। শান্তি চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাচ এক বিবৃতিতে এই শান্তি চুক্তি সম্পর্কে জানিয়েছেন। তিনি বলেছেন, পুরো জাতি জিম্মির প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছে এবং আনন্দিত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জিম্মিদের মুক্তিকে একটি আশীর্বাদ বলে উল্লেখ করেছেন কাচ। একই সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর সৈন্যদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, তারা তাদের সাহস, দৃঢ়তা এবং অসীম ত্যাগের মাধ্যমে এই মহান মুহূর্তে আমাদের নিয়ে এসেছেন। কাচ পোস্টের শেষে বলেছেন, পুরো জাতি অপেক্ষা করছে এবং উত্তেজিত। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী একটি বিবৃতিতে এই চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানিয়েছে। এতে বলা হয়েছে
জিম্মিদের ফিরে আসার জন্য এই চুক্তি স্বাক্ষরকে স্বাগত, যেই চুক্তি রাতভর স্বাক্ষরিত হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক মিডিয়া পোস্টে আইডিএফ জানিয়েছে, রাতভর অনুষ্ঠিত একটি পরিস্থিতিগত মূল্যায়নের সময়ে চিফ অব দ্য জেনারেল স্টাফ সম্মুখ সারি এবং পিছনে থাকা উভয় বাহিনীকে শক্তিশালী প্রতিরক্ষা প্রস্তুত এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। দায়িত্বশীলভাবে সৈন্যদের নিরাপত্তার উপর গুরুত্বারোপ করে রাজনৈতিক নির্দেশ এবং চুক্তির ধাপ অনুযায়ী বাহিনী মোতায়েন করা হবে। একই সাথে চিফ অব দ্য জেনারেল স্টাফ জিম্মিদের ফিরিয়ে আনার জন্য অভিযান পরিচালনার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন, যেটি সংবেদনশীলতা এবং পেশাদারিত্বের সাথে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে। এই পোস্টে আরও বলা হয়েছে, আইডিএফ যুদ্ধের লক্ষ্য অনুযায়ী অর্জন এবং সকল ফ্রন্টে ইসরায়েলের রাষ্ট্রের নাগরিকদের রক্ষা করার জন্য কাজ চালিয়ে যাবে। গাজাবাসীর আনন্দ উৎসব উদযাপন। বেশ কিছু ভিডিওতে গাজাবাসীকে যুদ্ধবিরতি চুক্তির খবরে উদযাপন করতে দেখা গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তির সংবাদ উদযাপনের বিভিন্ন ভিডিও প্রচারিত হচ্ছে। ফিলিস্তিনি সাংবাদিক সাইদ মোহাম্মদ ইনস্টাগ্রামে একটি রাতের ভিডিও পোস্ট করেছেন। এতে দেখা গিয়েছে প্রধান শহর দেইর আল বালাহে আল আকসা হাসপাতালের বাইরে পুরুষ ও মহিলাদের ব্যাপক সমাগম দেখা যাচ্ছে। সঙ্গীতের তালে তালে নেচে নেচে শীষ এবং হাততালি দিতে দেখা যাচ্ছে তাদেরকে। একই সাথে আল্লাহু আকবার রব তুলতে দেখা গিয়েছে তাদের। আরেকজন সাংবাদিক মোহাম্মদ আল হাদ্দাদের আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে গাজার অন্য আরেকটি স্থানের রাস্তায় যুবকের একটি ছোট দলকে নাচতে দেখা গিয়েছে। শান্তি চুক্তির জন্য শুভেচ্ছায় পূর্ণ বিশ্ব নেতারা। জাতিসংঘ সাধারণ সম্পাদক অ্যান্টোনিও গুতেরেস সব পক্ষকে এই চুক্তির সপ্তর্থ মেনে চলতে আহ্বান করেছেন। গুতেরেস বলেন, এই দুর্ভোগের অবসান হওয়া উচিত। অন্যদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কি স্টারমার এই পরিকল্পনার প্রথম পর্যায়ে দুই পক্ষের একমত হবার খবরে এক বিবৃতিতে এটি একটি গভীর স্বস্তির মুহূর্ত বলে উল্লেখ করেছেন। এতে আরও বলেছেন, গাজার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে একটি চুক্তিতে পৌঁছানোর খবরকে আমি স্বাগত জানাই। এটি সারা বিশ্বের জন্য গভীর স্বস্তির মুহূর্ত, বিশেষ করে জিম্মি, তাদের পরিবার এবং গাজার বেসামরিক জনগণের জন্য, যারা গত 2 বছর ধরে অকল্পনীয় দুর্ভোগ সহ্য করে আসছে। এদিকে অস্ট্রেলিয়া প্রথম পর্যায়ে এই গাজা শান্তি পরিকল্পনাকে স্বাগত জানিয়ে সকল পক্ষকে চুক্তির শর্ত মেনে চলতে আহ্বান করেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এক বিবৃতিতে বলেছেন, 2 বছরেরও বেশি সময় ধরে সংঘর্ষ, জিম্মি এবং বেসামরিক মানুষের প্রাণহানির পর চুক্তিটি শান্তি